বলে সাধু বাবা, তো শোনো বাবারা, আবার যদি পাঁচুর খুলি তোমাদের ছিপে ওঠে তাহলে খুলিটা আমাকে দিয়ে যেও, কেমন? ওই যে দেখছো জঙ্গল, ওর মধ্যেই আছে শ্মশানকালীর মন্দির, ওখানে আমাকে পেয়ে যাবে। খুলিটার বদলে আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেব, সেই মন্ত্র পড়ে বড়শিতে ফু দিলেই তোমরা প্রচুর মাছ ধরতে পারবে। যাই হোক, এখন আমি যাই, মায়ের পুজোর সময় হয়ে এলো। ঝোপঝাড়ের ভিতর দিয়ে তারা তারা বলতে বলতে দৃশ্য হয়ে গেলেন। ততক্ষণে দিনের আলো কমে এসেছে, গাছপালায় পাখিদের হল্লা গেছে বেড়ে। ছোট মামাকে বলতে যাচ্ছি, এবার বাড়ি চলুন ছোট মামা। এমন সময় ছোট মামার হুইলে ছিপের ফাতনা আচমকা ডুবে গেল। সঙ্গে সঙ্গে ছোট মামা খ্যাচ মারলেন। আর অবাক হয়ে দেখলুম আবার সেই মোড়ার খুলিটা আমাদের পিছনে ঝোপের ভেতরে ছিটকে পড়ল। ছোট মামা দৌড়ে গিয়ে এবার খুলিটা চেপে ধরলেন। তারপর হাসি মুখে বললেন, এবার এবার কি করে পালাবে বাছাধন? বললুম, ছোট মামা চলুন খুলিটা সাধু বাবাকে দিয়ে আসবেন। তাই চল। ছোট মামা পা বাড়ালেন। বললুম, ছিপ দুটো পড়ে রইল যে। থাক না, এটা আর ফেরার সময় নিয়ে যাব। ঝোপঝাড়ের পর উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল। এখানে এই জঙ্গলের ভেতরে আবছা আঁধার জমেছে। ছোট মামা বললেন, পুটু, শ্মশানকালীর মন্দির তো দেখতে পাচ্ছি না এখানে একদম। ওই সময় কানে এলো কারা চাপার স্বরে কথা বলছে। ছোট মামা সেদিকে এগিয়ে গেলেন। তারপর দেখলুম খানিকটা খোলামেলা জায়গায় 7জন লোক একটা খাটিয়া নিয়ে বসে আছে। খাটিয়াতে একটা মোড়া খুলি হাতে নিয়ে ছোট মামা যেই বলেছেন, আচ্ছা, এখানে শ্মশানকালীর মন্দিরটা কোথায় আছে বলতে পারেন? অমনি লোকগুলো লাফ দিয়ে উঠে, আরে বাবা, এ আবার কারা? বলে দৌড়ে জঙ্গলের ভেতরে উদয় হয়ে গেল। ছোট মামা অবাক হয়ে বললেন, যা বাবা, ওরা হঠাৎ অমন করে পালিয়ে গেল কেন? এই খুলিটা দেখে ভয় পেল নাকি এরা আবার? তারপর তিনি মোড়ার খাটিয়ার কাছে গেলেন। গলা অবধি চাদর ঢাকা মোড়ার মাথাটা বেরিয়ে আছে। ছোট মামা বললেন, বেশ শৌখিন লোক মনে হচ্ছে। বুঝলি পুটু, চুলগুলোর কেতা দেখেছিস? চোখে সোনালি ফ্রেমের চশমা, গোপটার কেতাও আছে। দেখে কিন্তু মরা বলে মনেই হয় না একদম। আমার ধারণা হার্ট অ্যাটাকে মারা পড়েছে। এমন শৌখিন লোকের মরে যাওয়া একদমই উচিত হয়নি রে। ততক্ষণে বুঝতে পেরেছি এটা শ্মশান। এখানে ওখানে চিতার পোড়া কাঠ আর ছাই, ভাঙা কলসি পড়ে আছে। এই মোড়াটার জন্য কোনো কাঠের পাঁজা দেখতে পেলুম না। খাটিয়ার কয়েক হাত দূরে ঝিলের জল আবছা দেখা যাচ্ছিল। মনে হলো লোকগুলো মোড়া পোড়ানোর কাঠের জন্য অপেক্ষা করছিল। কিন্তু একটা খুলি দেখা ওরা এত ভয় পেল কেন? ছোট মামা মোড়াটা দেখতে দেখতে আনমনে বললেন, কিন্তু শ্মশানকালীর মন্দিরটা কোথায়? তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছোট মামার হাত ফসকে খুলিটা ঠকাস করে খাটিয়ার মোড়ার নাকের উপরে পড়ল। অমনি মোড়াটা আর্তনাদ করে উঠল। গেছি রে বাবা, গেছি। তারপর লাফ দিয়ে উঠে খুলিটা দেখা মাত্র জ্যান্ত মানুষের মতো দৌড়ে জঙ্গলের ভেতরে উধাও হয়ে গেল। আবছা আলোয় দেখলুম পরনে ধুতি, গায়ে নকশাদার সিল্কের পাঞ্জাবি। ছোট মামাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বললুম, ছোট মামা, ছোট মামা, আমার বড্ড ভয় করছে। ছোট মামা নিজেকে ছাড়িয়ে নিয়ে খুলিটা চেপে ধরলেন, কারণ এই সুযোগ খুলিটা আবার পালিয়ে যাচ্ছিল। এতক্ষণে সেই সাধু বাবার কণ্ঠস্বর কানে এলো, তারা তারা তারা, ব্রহ্মময়ী মা গো। তারপর একটু তফাতে গাছের ফাঁকে আগুনের আঁচ দেখতে পেলুম। ছোট মামাকে সেটা দেখিয়ে দিলুম। উনি হতদন্ত হয়ে সেদিকে এগিয়ে গেলেন। গাছপালার ভেতরে একটা জরাজীর্ণ মন্দির দেখা গেল। তার উঁচু স্তরে ধুনি জেলে বসে আছেন সেই সাধু বাবা। ছোট মামা বললেন, সাধু বাবা, সাধু বাবা, এই নিন পাঁচু চোরের খুলি। সাধু বাবা ঘুরে খুলিটা দেখে সহাস্যে বললেন, পেয়েছিস বেটার ছেলেকে, দে দে শিগগির দে। ছোট মামা খুলিটা দিতে যাচ্ছেন, আবার সেই অদ্ভুত ঘটনা ঘটে গেল। ছোট মামার হাত ফসকে খুলিটা সজোরে গিয়ে সাধু বাবার বুকে পড়ল। সাধু বাবা চিৎ হয়ে পড়ে গিয়ে আর্তনাদ করলেন, ও ও ও, গেছি রে বাবা, গেছি। তারপর দেখলুম
তার জটার পেছনে আগুন ধরে গেছে, কারণ তিনি জ্বলন্ত ধুনির উপর পড়ে গিয়েছিলেন। জটায় আগুনের আঁট টের পেয়ে সাধু লাফ দিয়ে চত্বর থেকে নেমে দৌড়ে গেলেন। তারপর আবছা আধারে ঝপাং করে জলের শব্দ হলো। বুঝল সাধু বাবা আগুন নেভাতে ঝিলের জলে ঝাঁপ দিয়েছেন। এদিকে খুলিটাও সুযোগ বুঝে গড়াতে শুরু করেছে। ছোট মামা খুলিটা ধরার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। ওটা কখন লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে, কখনো গড়িয়ে চলেছে। আমরা যেখানে ছিপ ফেলছিলাম সেখানে গিয়ে পৌঁছাতেই জলের ভেতর থেকে একটা কঙ্কালের দুটো হাত ভেসে উঠল। খুলিটা লুপে নিয়ে আবার জলে ডুবে গেল। এতক্ষণে ছোট মামা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, পুটু রে, আর এখানে থাকা ঠিক নয়, ছিপ তুলে নে, মোনাও যাই ঠিক বলেছিল রে। দুজনে চটপট ছিপ গুটিয়ে নিয়ে হতদন্ত হয়ে বাঁধের উপারে উঠলুম। তারপর বাঁধের পথে পাড়ি দিয়ে ফিরে চললুম। কিছু দূর চলায় পর ছোট মামা ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, উফ উফ, সবই হলো রে পটু, সবই হলো, কিন্তু সাধু বাবার কাছে মন্ত্রটা আর শেখা হলো না রে।